কে শ্রেষ্ঠ, নারী নাকি পুরুষ? এই বিতর্ক অযৌক্তিক, অশালীন, অবমাননাকর এবং অর্থহীন। কারণ নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই, যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমিই, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রাখতে গিয়ে তুমিই ভালো নেই। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ফেরত পাবে। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথেই রেখো যে তোমার গুরুত্বটা বোঝে। সবাই তো ভাঙতে পারে, গড়তে পারে কজন? সবাই তো নেশায় ছোটে, মায়ায় বাঁধে কজন? সম্পর্কের পাঠশালাটাকে টিকিয়ে রাখতে হলে গণিতে কাঁচা হওয়াটা খুব জরুরি। যদি তুমি বেশি জেনে যাও তাহলে সম্পর্কটা হয়ে যেতে পারে কমজোরি। যদি সম্পর্কের মধ্যে জেদ এসে যায় তাহলে দুজনেই জিতে যায়, কিন্তু হেরে যায় সেই সম্পর্কটাই। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে শব্দহীন কিছু কষ্ট থাকে, যার সাক্ষী কেবল একান্ত সে নিজে। যার অন্তরটা মানবিকতায় ভরা, মানুষ হিসাবে সেই সেরা। ভালো বই আর ভালো মানুষকে তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। প্রথমে মানুষই শিখিয়েছিল সময় বদলে যায়, এখন সময় শিখিয়ে দিয়েছে মানুষও বদলে যায়। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। তুমি যতই কোনো ভালো কাজ করো, উপকার করো, লোকে তোমার সমালোচনা করবেই। আম গাছে ফল ধরে বলেই লোকে ঢিল মারে, শেওড়া গাছে কিন্তু কেউ ঢিল মারে না। দান করে কেউ গরিব হয়ে যায় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কিছু কেড়ে সুখী হওয়া যায় না, কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। আগে মানুষ ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটাই বুঝতো। তারপর মানুষ প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। এখন মানুষ প্রফেশনাল হয়েছে, সুবিধা খুঁজেই সম্পর্ক তৈরি করে। শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখাবে না, কারণ সে জানে তার হারানোর মতো কিছুই নেই। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। সময়কে দেখা যায় না ঠিকই, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দিয়ে যায়। ভালোবাসার মানুষগুলো যদি আয়না হতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। আয়নার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে, তেমন মানুষের সুন্দরতা তার ব্যবহারে। যদি গাছের জীবন লতাপাতা, মাছের জীবন পানি, ছেলেদের জীবন টাকা পয়সা, আর মেয়েদের জীবন হয় স্বামী। যেদিন প্রেমিকার চোখে মায়ের মতন শাসন দেখবে আর প্রেমিকের চোখে বাবার মতন শাসন দেখবে, সেদিন তুমি বুঝে নেবে সঠিক মানুষ তুমি বেছে নিয়েছো। রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না, কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। তুমি কখনোই তোমার অতীতের করা ভুলগুলোকে শুধরে নিতে পারবে না,
তবে তুমি অবশ্যই তোমার অতীতের করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলোকে সম্পূর্ণরূপে নির্ভুল করতে পারো। নিজের সাথে নিজের লড়াইটাই সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটাই বড্ড কঠিন। দোষ তো কাটার নয়, দোষ আমাদেরই, কারণ তার ওপর আমরাই পা রাখি। কাটা তো তার নিজের জায়গাতেই থাকে।